স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর উত্তরের উপজেলা ও ফেনী সদর উপজেলার ২৫০ শতাধিক গ্রামের ৪ লক্ষ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবসতি। নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতরা। বিপদসীমার ১৮৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। সরেজমিনে দেখা গেছে রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। ডুবে গেছে সব। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফেনীর ৪ উপজেলার ৪ লক্ষাধিক মানুষ। গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বিপর্যয়। গত ৪ দশকেরও বেশি সময়ের মধ্যেও বন্যার এমন ভয়াবহতা দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যার পানিতে আটকে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে কাজ শুরু করেছে ছাত্র জনতা, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গত জুলাই মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। যেসব স্থানে জোড়াতালির মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থান ভেঙে প্লাবিত হয় ১০০টিরও বেশি গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মাছের ক্ষতি ছাড়িয়ে যায় ৩০ কোটি টাকারও বেশি। ১৫ দিনের মাথায় আবার বন্যা। দিশেহারা সীমান্তবর্তী জেলার ফুলগাজী ও পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দারা। ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া এ ৩ নদী প্রতি বছরই জনপদের লাখো পরিবারের জন্য দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় ১৫০ কোটি টাকা ব্যয়ে যে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে, সেই বাঁধ ভাঙার কারণেই প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। ফলে একটু ভারী বৃষ্টি হলেই বাঁধ ভেঙে জনপদে ঢুকে পড়ে পানি। ডুবে যায় ঘরবসতি, ফসলি জমি ও রাস্তাঘাট। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি হয় কোটি কোটি টাকার।